বিদায় নেওয়া ২০২৫ সাল বিশ্বজুড়ে সাংবাদিক ও সংবাদকর্মীদের জন্য ছিল এক ভয়াবহ ও রক্তক্ষয়ী বছর। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন শতাধিক সাংবাদিক। এই উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ জার্নালিস্ট IFJ। বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলস থেকে প্রকাশিত IFJ'র বার্ষিক প্রতিবেদনে জানানো হয় ২০২৫ সালে বিশ্বজুড়ে অন্তত ১২৮ জন সাংবাদিক নিহত হয়েছেন, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। নিহতদের অর্ধেকেরও বেশি প্রাণ হারিয়েছেন মধ্যপ্রাচ্যে। IFJ'র জেনারেল সেক্রেটারি অ্যান্থনি বেলাঙ্গার বার্তা সংস্থা AFP-কে বলেন, এ সংখ্যা শুধু একটি পরিসংখ্যান নয়, এটি আমাদের সহকর্মীদের নিরাপত্তা নিয়ে একটি বৈশ্বিক রেড অ্যালার্ট। তিনি বলেন, সাংবাদিকদের ওপর এই সহিংসতা বিশ্বজুড়ে মত প্রকাশের স্বাধীনতাকে সরাসরি হুমকির মুখে ফেলেছে। প্রতিবেদনে ফিলিস্তিন পরিস্থিতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। IFJ জানায়, গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধে ২০২৫ সালে শুধু ফিলিস্তিন ভূখণ্ডেই ৫৬ জন সংবাদকর্মী নিহত হয়েছেন। বেলাঙ্গারের ভাষায়, এত অল্প সময়ের মধ্যে এবং এত ছোট ভৌগোলিক এলাকায় এত বেশি সাংবাদিকের মৃত্যু এমন নজির আগে কখনো দেখা যায়নি। ফিলিস্তিন ছাড়াও ইয়েমেন, ইউক্রেন, সুদান, পেরু ও ভারতে সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে। এসব হত্যাকাণ্ডে দোষীদের বিচার না হওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে IFJ। সংস্থাটির মতে, এই বিচারহীনতার সংস্কৃতি হামলাকারীদের আরও সাহসী করে তুলছে। হত্যার পাশাপাশি সাংবাদিকদের কারাবন্দী করার প্রবণতাও আশঙ্কাজনক হারে বেড়েছে। IFJ'র তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বজুড়ে ৫৩৩ জন সাংবাদিক কারাগারে রয়েছেন, যা গত ৫ বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। এক্ষেত্রে শীর্ষে রয়েছে চীন। হংকং সহ চীনের বিভিন্ন কারাগারে অন্তত ১৪৩ জন সাংবাদিক বন্দী আছেন। ভিন্নমত দমনে জাতীয় নিরাপত্তা আইনের অপব্যবহারের অভিযোগে চীন ও হংকং কর্তৃপক্ষের সমালোচনা করেছে পশ্চিমা দেশগুলো। তবে নিহত সাংবাদিকের সংখ্যা নিয়ে বিভিন্ন সংস্থার হিসাবের মধ্যে পার্থক্য রয়েছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স জানিয়েছে, ২০২৫ সালে ৬৭ জন সাংবাদিক নিহত হয়েছেন, আর ইউনেস্কোর হিসাবে এ সংখ্যা ৯৩। IFJ'র তালিকায় দুর্ঘটনায় নিহত ৯ জন সাংবাদিকের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। ২০২৫ সাল তাই শুধু একটি বছর নয়, এটি সাংবাদিকতার জন্য এক ভয়াবহ সতর্কবার্তা। সাবা খান, নাগরিক প্রতিদিন।